আজকে তৈরি করে নিলাম বাড়িতে চকলেট কেক। মাত্র কয়েকটা বিস্কুট দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করে নিলাম। আর এই কেকটা যদি তৈরি করে বাচ্চাদের দেওয়া যায় টিফিনে কিংবা বাচ্চাদের জন্মদিনে, তো বিশাল খুশি হয়ে যাবে। এরকম একটা কেক যদি বাজার থেকে কেনা হয় তো অনেক টাকা দাম নেয়। মাত্র 10 টাকার বিস্কুট দিয়ে এই কেকটা তৈরি করে নিতে পারেন। আর এতে বাচ্চারা খুশি হয়ে যাবে, আপনার অনেক টাকা বেঁচে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো বিস্কুট নিয়েছি। তো ঘরে থাকা বিস্কুট দিয়ে কিন্তু আমি এই কেকটা তৈরি করব। কিন্তু আমার এখানে আছে 2 রকমের বিস্কুট। এই বিস্কুটগুলোর নাম হচ্ছে চকোপান। এই চকোপান বিস্কুটগুলোর দাম মাত্র 5 টাকা। আর এটা হচ্ছে ওয়ারে কিং বিস্কুট। এই বিস্কুটের দাম হচ্ছে 10 টাকা। তো এই 10 টাকার বিস্কুট নিয়েছি আমি 3টে, আর চকোপান নিয়েছি আর 4টে। তো এই দিয়ে আমি আজকে কেকটা তৈরি করব। কেউ কোথাও যাবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে পারলে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস পেয়ে যাবে। দেখো আমি বিস্কুট গুলো এবার প্যাকেট থেকে বের করে নিচ্ছি। তো এইভাবে যদি তোমরা বিস্কুট গুলো দিয়ে যদি এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে যদি তোমরা কেক গুলো তৈরি করে দাও, তো বাচ্চারা কিন্তু বিশাল খুশি হবে। আজকে হঠাৎ করে আমি কেন এই বিস্কুট দিয়ে কেক বানাচ্ছি, এর পিছনে তো একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে এই, আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে তেমন কিছু করা হচ্ছে না, একটু পায়েস করেছি সকালে, আর একটু মুরগির মাংস রান্না করলাম, আর তাছাড়া একটা কেক বাড়িতেই তৈরি করে দিচ্ছি। কাউকে ডাকা হচ্ছে না, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে। ছেলের পরীক্ষা তো 1 তারিখ থেকে, তো এই জন্য কাউকে ডাকছি না। তো কোনো ঝামেলা করা যাবে না এখন পরীক্ষার ভিতরে। এই যে দেখো সবগুলো তো বিস্কুট ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো একটু ক্রিমও আছে এর ভিতরে, তো আমার ছেলে বলছে ক্রিমটাও মা বের করে রাখো। তো দেখো বের করে রাখছি। তো ক্রিমটার রং কিন্তু ওই যে একই চকলেটের মতোই, যাই হোক। তো সে ক্রিমটাও বের করে নিলাম। নিয়ে এই যে দেখো ব্লেন্ডারে করে আমি গুঁড়ো করে নিচ্ছি। তোমরা শিলপাটাতেও কিন্তু এটা গুঁড়ো করে নিতে পারো, কিন্তু ঝামেলা যত কম করা যায়। তো এর ভিতরে আমি 4-5 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে একসাথে ব্লেন্ড করে আনবো। তো যেহেতু বুঝতেই পারছো সবার ছেলে মেয়েদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে, তো এই জন্য ঝামেলা করছি না বেশি। এই জন্য তো ছেলে মেয়ের মন রাখতে যেটা করে মারা, তো আমিও সেটা চেষ্টা করছি। আর একটু গুঁড়ো দুধ দিয়ে এই ক্রিমটা একটু দুধ দিয়ে একটু গুলে নিলাম। তো যাই হোক, আহ কেকটা তো চকলেট কেকই হবে, তো চকলেটের কালারে। আর এই যে দেখো আমি ব্লেন্ড করে নিয়ে চলে এলাম। তো আর এর ভিতরে কিন্তু আমি দিয়েছি 2 চামচ ময়দা। বেশি দিনই 2 চামচ ময়দা দিয়েছি, আর 4 চামচ তেল দিয়ে আর একটু বেকিং সোডা দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। তো একটু দেখো শুকনো উপকরণগুলো দিয়ে এই যে ভালো করে একটু ডলে ডলে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু একটু চেলে নিলে ভালো হতো, তো আমার চালা হয়নি। বললাম না, যত ঝামেলা কম করা যায় তো তাড়াতাড়ি ছেলে মেয়ের মন রক্ষা করার জন্য তো করা হচ্ছে। বাজার থেকে কিনতে চেয়েছিলাম যে ছোট একটা কেক কিনে আনো, কিন্তু আমার মেয়ে বললো যে না, বাড়িতে কেক তৈরি করে দাও। তো কেকটা তৈরি করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। খুব বেশি বড় ভিডিও আমি দিচ্ছি না, ছোট ভিডিও। তো তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করো না। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 2 প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকা দামের যে গুঁড়ো দুধ পাওয়া যায় আমাদের বাংলাদেশে, সেই গুঁড়ো দুধটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। নিচে এই যে দেখো এভাবে ঘষে ঘষে একটু মিশিয়ে নিয়ে, তারপরে এই যে দেখো আমি দুধ আগে থেকে জাল করা ছিল, সেই দুধ দিয়ে এবার গুলে নেব এটা পুরোটা। আমি কিন্তু এতে আজকে ডিম দেব না। ডিম ছাড়া কিন্তু আজকের এই কেকটা হবে কোনো অন্য কোনো কিছু, আর ভ্যানিলা এসেন্স কিছু দেওয়া যাবে লাগবে না যেহেতু। আর বিস্কুট তো মিষ্টি,
তো এমনি তো এটা খেতে এমনি ভালো লাগবে। তো বেশি কোনো কিছু উপকরণ আমি আর মেশাবো না। এই যে দেখো ভালো করে এইভাবে একটু ফ্যাটিয়ে নিতে হবে। তো যত ফ্যাটানো হবে তত কিন্তু কেকটা নরম হবে আর সফট হবে আর ভালো ফলবে। আর বেকিং পাউডার তো আমি আগেই দিয়ে দিয়েছি। তো এই যে দেখো বেকিং পাউডারটাও কিন্তু স্কিপ হয়ে গেছে। তো এই যে দেখো এরকম একটা থকথকে একটা ব্যাটার তৈরি করে আমি এটা 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো। এবার একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়ে এবার 10 মিনিট পরে দেখো ফিরে এলাম। এসে দেখো এবার আমি এই যে একটা টিফিন বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই যে দেখো আমি আজকে কিন্তু এখানে কোনো পেপার লাগাবো না। আমি এই বাটিতে ডাইরেক্ট তেল দিয়ে এরকম একটু ময়দা ছিটিয়ে নিয়ে এই যে দেখো একটু ময়দা দিয়ে এভাবে একটু কোট করে নেব বাটিটা। চারিদিক দিয়ে একটু ঘুরিয়ে নিলে তো একটু ময়দাটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে। এবার 10 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে আবার একটু এই যে হ্যান্ড উইচ দিয়ে একটু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তাহলে নিয়ে তারপরে এই বাটিতে এই যে এভাবে ঢেলে দিলাম। এভাবে যদি তোমরা বাচ্চাদের যদি সামান্য উপকরণ দিয়ে এরকম ভাবে কেক তৈরি করে দাও না, বাচ্চারা কিন্তু বিশাল খুশি হবে। তো দেখো এইভাবে তো আমি বাটিতে ঢেলে নিলাম। এবার দেখো একটু সেট করে নিয়ে তো এবার আমি গ্যাসের চুলার পরে দেখো বালি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে খালি কড়াই তো দিতে পারো। তো আমি এখানে বালি দিয়ে একটু 5 মিনিট মতো হাই হিটে গরম করে তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে তো বসিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ঢেকে রাখবো 30 মিনিট মতো। 30 মিনিট পরে দেখো ফিরে এলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে আমার কেকটা। ঠান্ডা হলে কিন্তু এটা ঢেলে নিতে হবে। এর আগে গরম থাকতে কিন্তু হবে না। কি বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখো যে ক্রিমটা বানিয়েছিলাম সেই চকলেট ক্রিমের মতোই তো হয়েছে। তো দেখো সেই ক্রিমটা লাগিয়ে দিলাম, বেশ একটু চকচকা রং হয়ে যাবে। তো দিলাম বাচ্চাদের মন রাখতে। তো এবার আমার মেয়ে এটা দেখো কেটে নিচ্ছে। তো আমি বললাম যে সামনে বসো, এটা তাও বসতে চাইলো না। তো দরকার নেই, যে মানে যেভাবে বাচ্চারা খুশি হয় সেভাবেই তো করতে হবে। তো দেখো কেমন হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। কেকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো অপূর্ব হয়েছিল। তো তোমরা একবার হলো এভাবে কিন্তু বানিয়ে নিয়ে খেতে পারো। দেখো এখনো ধোঁয়া বের হচ্ছে, গরম আছে কিন্তু ঠান্ডা হলে তো অপূর্ব লাগবে খেতে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।